আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় মাছের হাতুড়া রান্নার রেসিপি। আমাদের বাসায় পাঙ্গাস মাছটা এমনিতে কেউ তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা যেদিন রান্না করি সবাই এই খাবারটা দিয়েই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয়। মাছের হাতুড়া রান্না করার জন্য শুরুতে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা ও রসুন বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর এই মাছের হাতুড়া রান্নায় কিন্তু মরিচের বাটাটাই দিতে হবে। এখন তেলের মধ্যে মরিচ বাটা ও রসুনটা একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আজকের মাছের হাতুড়া রান্নায় কিন্তু ধনিয়ার গুঁড়া দিব না, ধনিয়ার গুঁড়া ছাড়াই এই রান্নাটা করব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। আর এখানে কিন্তু জিরা বাটাটা দিতে হবে, জিরা গুঁড়া দিলে আবার তরকারিটা খেতে ভালো লাগবে না। তো জিরা বাটাটা দিয়ে সবগুলো মশলা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আজকের রান্নাটা আমি শুধু পাঙ্গাস মাছ দিয়ে করতেছি। এই রান্নাটা কিন্তু পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ দিয়েও এইভাবে করতে পারেন। তাছাড়া 2-3 ধরনের মাছ একসাথে করেও এই রান্নাটা করা যায়। তো পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলো। আর মাছের পিসগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো মাছগুলোকে দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার বাসায় পাঙ্গাস মাছটা নিয়ে আসাই হয় এই রেসিপিটা খাওয়ার জন্য। আমার বাসার সবাই এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই মাছের হাতুড়া রান্নায় মাছের পিসগুলো ছোটো ছোটো করে দেওয়া হয় বলে মাছের পিসগুলোতে কিন্তু মশলাটা খুব ভালো করে প্রবেশ করতে পারে, এই জন্য আরও খেতে অনেক ভালো লাগে। তো মাছটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো অনেকেই আবার এই রান্নাটাকে মরিচ কলা বলে থাকেন। তো মাছ ও টমেটোটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে আর কোনো পানি দিব না। টমেটো মাছ থেকে যে পানি উঠবে এই পানিতে রান্নাটা শেষ করে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু মাছের পিসগুলো আস্ত থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছের হাতুড়াটা রান্না করা হয়ে গেছে। এখন আর ঝোলটা শুকাবো না। এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর আস্ত কাঁচামরিচটা এই রান্নাটায় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। তো কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু নোয়াখালীর জনপ্রিয় একটা খাবার। আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার নোয়াখালীর এক ভাবির কাছ থেকে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।